এই কবরটিকে ভেঙে ফেলে ভেতর থেকে সেই সোনা গহনাগুলো বের করার চেষ্টা করা হয়েছিল। এই যে এখানে একটি স্পট দেখতে পাচ্ছেন, এখানে আছে এবং এখানেও দেখা যাচ্ছে, কিন্তু শক্ত কংক্রিট থাকার কারণে সেটা সম্ভব হয়নি। শত বছরের বেশি পুরনো কবরের ভেতরটা হীরা জহরতে ভরা। শক্ত কংক্রিটের তৈরি এই কবর ভেঙে সেই হীরা জহরত বের করতে চেষ্টা করেছিল এক ডাকাত। বলছিলাম রূপজান বিবির সমাধির কথা। 100 বছর পূর্বের ভালোবাসার এক অনন্য নিদর্শন এই কবরটি। এগিয়ে যাচ্ছি বগুড়া শহরের নামাজগড় আঞ্জুমানে গোরস্থানের দিকে। আজকের গন্তব্য হচ্ছে সেখানে অবস্থিত একটি ঐতিহাসিক কবরে। সেই কবরটিতে এলাকাবাসী প্রায় যান জিয়ারতের উদ্দেশ্যে এবং ভালোবাসার প্রতীক হিসেবে এটি দর্শনার্থীর কাছে আকর্ষণ করে। তাজমহল গড়ে সম্রাট শাহজাহান ভালোবাসার অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন, তেমনি বগুড়ার 7 সমুদ্র 13 নদী পার হয়ে আসা ইংরেজ যুবক স্টেশন মাস্টার স্ত্রী রূপজান বিবির সমাধি তৈরি করে তার ভালোবাসার পরিচয় দিয়েছেন। ইতিহাসবিদদের মতে ব্রিটিশ শাসনামলে বগুড়া রেল স্টেশনের দায়িত্বে আসেন এক খ্রিস্টান ইংরেজ বাবু। কর্মজীবনে ভালোবাসেন বগুড়ার সুন্দরী নারী রূপজান বিবিকে। 110 বছর আগে রক্ষণশীল মুসলিম পরিবারের কুমারী কন্যাকে ভালোবেসে বিয়ে করাটা ছিল প্রায় অসম্ভব, কিন্তু ইংরেজ বাবুর ভালোবাসার কাছে সব কিছু হার মানে। অনেক দেন দরবার ও সমাজপতিদের সম্মতিতে অবশেষে ইংরেজ ও বাঙালি সেই রূপজান বিবির বিয়ে হয়। বিয়ের অনুষ্ঠানে সেই সময়ে বগুড়ার নবাব, জমিদার ও অনেক গণ্যমান্য ব্যক্তি অংশগ্রহণ করেন বলে জানা যায়। বিয়ের পরবর্তীতে রূপজান অন্তঃসত্ত্বা হয়ে পড়েন। বগুড়ায় সেই সময় সন্তান প্রসবের জন্য আধুনিক চিকিৎসা ব্যবস্থা ছিল না, তাই সন্তান প্রসবের সুচিকিৎসার জন্য তাকে ভারতের কলকাতায় নিয়ে যাওয়া হয়। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস! 1915 সালের 10ই মার্চ সন্তান জন্মদানের সময় কলকাতায় রূপজান বিবির মৃত্যু হয়। পরবর্তীতে তার মরদেহ বগুড়ায় এনে শহরের আঞ্জুমানে গোরস্থানে দাফন করা হয়। ইংরেজ বাবু রূপজান বিবিকে কবর দেওয়ার সময় স্ত্রীর পছন্দের ব্যবহৃত সোনার গহনা হীরা জহরত কবরে রেখে দাফন করেন। সযত্নে কবরটি ইট, সিমেন্ট, পাথর দিয়ে প্লাস্টার করা হয়। তার স্মরণে তিনি নির্মাণ করেন শ্বেত পাথরের সমাধিসৌধ। স্থানীয়ভাবে প্রচলিত আছে যে রূপজান বিবির কবরের ভেতরে থাকা অলংকার ও রত্ন চুরি করার চেষ্টা করেছিলেন এক প্রভাবশালী ডাকাত, কিন্তু সমাধি নির্মাণে শক্ত কংক্রিট ব্যবহার করার কারণে সেই চুরির প্রচেষ্টা ব্যর্থ হয়। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটি হচ্ছে রূপজান বিবির সেই কবরটি। এটি প্রায় 1915 সাল থেকে এখানে এভাবে আছে। মানে রূপজান বিবি 1915 সালে মৃত্যুবরণ করেছিলেন 10ই মার্চ। 28 বছর বয়স ছিল তখন। আর সেই সময়ে এই কবরটি একেবারে কংক্রিট দিয়ে এই চারপাশটি নির্মাণ করা হয়েছিল এবং আপনারা দেখতে পাবেন এই কবরটির বিভিন্ন জায়গায় ভাঙার অনেকগুলো চিহ্ন দেখা যায়। মানে এই কবরটিকে ভেঙে ফেলে ভেতর থেকে সেই সোনা গহনাগুলো বের করার চেষ্টা করা হয়েছিল। এই যে এখানে একটি স্পট দেখতে পাচ্ছেন, এখানে আছে এবং এখানেও দেখা যাচ্ছে, কিন্তু শক্ত কংক্রিট থাকার কারণে
সেটা সম্ভব হয়নি। মানে এত শক্ত কংক্রিট দিয়ে তৈরি করা হয়েছিল যে এটা আর ভাঙা সম্ভব হয়নি। একজন ডাকাত এটি ভাঙার চেষ্টা করেছিলেন, কিন্তু তিনি ব্যর্থ হয়েছিলেন। তো বলা হয় এই কবরের ভেতরে সেই রূপজান বিবির সাথে সোনা গহনা অলংকার সব কিছু দেওয়া হয়েছিল যখন ওনাকে এখানে সমাধিস্থল করা হয় সেই সময়। তো তখন থেকেই এই কবরটি অনেক ইতিহাস নিয়ে এখানে এখনও আছে। তো ভালোবাসার প্রতীক বলা হয় এই কবরটিকে। অনেক দূর দূরান্ত থেকে লোকজন এখানে আসেন, এই কবরটি দেখেন, অনেকে জিয়ারত করেন। এবং দেখেন এই যে কবরস্থানটি দেখা যাচ্ছে একেবারে একটি কোণায় এই কবরটি এখানে তৈরি করা হয়েছিল এবং চারপাশে প্রাচীর দেয়া হয়েছে এই কবরটির। তো সেই সময় সেই ইংরেজ রেল স্টেশন মাস্টার তার প্রিয়তমার জন্য পুরো শ্বেত পাথর দিয়ে এই সমাধিস্থলটি তৈরি করেছিলেন এবং এখনও সেটি প্রেম কাহিনীর সাক্ষী হয়ে আছে এখানে। সেখানে একটি লেখা দেখতে পাচ্ছি, লেখা আছে রূপজান বিবি মৃত্যু 10 মার্চ 1915, 28 বছর বয়সে। সংসারের প্রান্তভাগে লোভিয়া জনম, তিন বেশে ছিল উচ্চ প্রণয় বৈভবে, প্রেমিকের অশ্রু জলে গাথা এই সমাধি। হে পথিক, কৃপার নেত্রে হেরিলে বারেক, ধন্য হবে শান্তি পাবে অন্তিম শয়নে। এটি বাংলায় লেখা আছে, নিচে লেখা আছে হিয়ার লাইস রূপজান বিবি হু ডাইড সাডেনলি ইন 28 ইয়ার অন 10 মার্চ 1915 in Calcutta after suffering with a most painful illness। তো মূলত রূপজান বিবি কলকাতায় নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন এবং সেখান থেকে বাংলাদেশে বগুড়ার এই নামাজগড় গোরস্থানে এনে ওনাকে সমাধিস্থল করা হয়। সেই সময়ে ইংরেজ স্টেশন মাস্টার রূপজানের নামে একটি দিঘি খনন করিয়েছিলেন। দুর্ভাগ্যবশত সেই দিঘিটি এখন নেই। ভালোবাসার প্রতীক হিসেবে পরিচিত রূপজান বিবির এই সমাধি নিয়ে আরও কোনো তথ্য জানা থাকলে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে পারেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন।